আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দিল্লির কুতুব মিনারে আমার ভ্রমণ অভিজ্ঞতা এবং এর কিছু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন জেনে আসি কুতুব মিনার তৈরির পুরো ইতিহাস। দিল্লির কুতুব মিনার একটি অসাধারণ ঐতিহাসিক স্থাপনা, যা ভারতের ইসলামী শাসনের সূচনায় প্রতীকী হিসেবে বিবেচিত হয়। এই মিনারটি শুধুমাত্র একটি স্থাপত্য কীর্তি নয়, এটি ভারত ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় পরিবর্তনের সাক্ষ্য বহন করে। দিল্লির কুতুব মিনারটি 1192 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক দ্বারা নির্মিত। তারপর 1220 খ্রিস্টাব্দে আরও 3টি তালা যুক্ত করে মিনারটি সম্পূর্ণ করা হয়। মিনারটির উচ্চতা প্রায় 73 মিটার। প্রথম 3টি তালা লাল বেলে পাথরের নির্মিত এবং পরবর্তী 2টি তালা মার্বেল ও বেলে পাথরের মিশ্রণে তৈরি। মিনারটি নির্মাণের উদ্দেশ্য ছিল মোহাম্মদ ঘড়ির বিজয় স্মরণে একটি বিজয় স্তম্ভ স্থাপন করা এবং ইসলামী শাসনের সূচনা চিহ্নিত করা। মিনারটি দিল্লির মেহরুলি অঞ্চলে অবস্থিত এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। 1368 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলক মিনারের ওপরের অংশ পুনর্নির্মাণ করে একটি নতুন তালা যুক্ত করেন। এরপর 1505 খ্রিস্টাব্দে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে সিকান্দার লোদি এটি পুনরায় সংস্কার করেন। অতঃপর 1803 খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তর পর 1824 খ্রিস্টাব্দে ব্রিটিশ মেজর রবার্ট স্মিথ একটি গম্বুজ যুক্ত করেন, যা 1848 খ্রিস্টাব্দে সরিয়ে ফেলা হয়। মিনারটিতে 5টি তলা আছে, যার প্রতিটি তলার শেষে আছে একটি করে বারান্দা। মিনারটিতে ওঠার জন্য রয়েছে 380টি সিঁড়ি। মিনারটির গায়ে পারসীয় ও নাগরী লিপিতে খোদাই করা শিলালিপি রয়েছে, যা এর ইতিহাস ও সংস্কারের বিবরণ প্রদান করে। মিনারটির গায়ে খুব সুন্দর অ্যারাবিক ক্যালিগ্রাফি রয়েছে এবং ভারত সরকার দ্বারা এটি খুব সুন্দর করে সংস্কার করা হয়। মিনারটি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেখার জন্য খোলা থাকে পর্যটকদের জন্য, যেখানে ভারতীয় নাগরিকদের জন্য 30 রুপি এবং বিদেশি নাগরিকদের জন্য প্রায় 500 রুপি দিতে হয় এবং 15 বছরের নিচে যদি কোনো শিশু ঢুকতে চায় তার ক্ষেত্রে সেটা ফ্রি। দেখতে পাচ্ছেন, বিকালের সময় গিয়েছিলাম, সূর্যের আলোতে খুবই সুন্দর লাগতেছিল মিনারটি এবং এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে যে পুরো মিনারটি এখনও আগের মতো সুন্দর এবং চকচক করতেছে। এটা আউলিয়া দরজা, যেটা 1311 খ্রিস্টাব্দের নির্মাণ হয়, যা ইন্দো ইসলামিক স্থাপত্য উৎকৃষ্ট একটি উদাহরণ। সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা মিনার সংলগ্ন একটি মসজিদ, যার নাম কুয়াতুল ইসলাম মসজিদ। এটা দিল্লির প্রথম মসজিদ, যেটা 1992 সালে নির্মাণ করা হয়। এগুলোকে বলা হয় আয়রন পিলার। 4th শতাব্দীর একটি লৌহ স্তম্ভ, যা মরিচাধরণী এবং হিন্দু রাজা চন্দ্রগুপ্তের স্মৃতিচিহ্ন এগুলা। এটি দিল্লি সুলতানের দ্বিতীয় সুলতান ইলতুৎমিশের মাজার, যিনি 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। 1235 সালে এই কবরটি নির্মাণ করা হয়। এই কবরের ভারতের প্রথম সুলতানি কবর হিসেবে পরিচিত। আলাই দরজা। আসলে মুঘলদের স্থাপত্য শিল্প দেখলে একটা জিনিস বোঝা যায় যে তাদের শৈল্পিক যে সৌন্দর্য, এটা খুবই সুন্দর ছিল। তাদের যতগুলো স্থাপত্য আছে সবগুলাই খুবই সুন্দর এবং অনেক স্থায়ী। আজও পর্যন্ত এগুলাকে সংস্কারের আওতায় আনা হয়েছে, কিন্তু নষ্ট হয়নি। সামনের মাদ্রাসাটি হলো আলাউদ্দিন খিলজির তৈরি করা মাদ্রাসা। এটি আলাউদ্দিন খিলজির মাজার।
আলাউদ্দিন খিলজি সম্পর্কে আপনারা মোটামুটি অবগত আছেন। তিনিই মূলত এই মিনার ও তার সংলগ্ন কমপ্লেক্স সম্প্রসারণে মুখ্য ভূমিকা পালন করেন। আলাউদ্দিন খিলজি প্রায় 20 বছর রাজত্ব করেন। তিনি মারা যান 1316 খ্রিস্টাব্দে। তার মাজারের ভিতরের পরিবেশ এবং খুব সুন্দর কারুকার্যে পুরো মাজারটি নির্মাণ করা হয়েছে। ভ্রমণ পিপাসুদের জন্য খুবই এক্সাইটিং এবং আমি বলবো খুবই ভালো একটি অভিজ্ঞতা হবে যদি দিল্লির কুতুব মিনারে আসা হয়। এটি আলাউদ্দিন খিলজির কবর। এটি আলাই মিনার। কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার তৈরি করেছিলেন এবং আলাউদ্দিন খিলজি চেয়েছিলেন যে তার থেকেও আরেকটি বড় মিনার তৈরি করতে, যার নাম দিতে চেয়েছিলেন আলাই মিনার। প্রায় 240 ফিট, মানে কুতুব মিনারের প্রায় দ্বিগুণ উচ্চতার তিনি বানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এবং বর্তমানে এর প্রথম স্তরের অংশ প্রায় 25 মিটার উঁচু অবশিষ্ট আছে। তো বন্ধুরা, এই ছিল দিল্লির কুতুব মিনারের একটি সংক্ষিপ্ত ইতিহাস এবং আমার ভ্রমণ অভিজ্ঞতা। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ।